কিছু একটা বলুন, একটা উপায় বের করুন মা। ওনাকে আমার যদি উপায় জানা থাকতো তাহলে কি নিজের চোখের সামনে ছেলেকে এইভাবে কষ্ট পেতে দেখি মা? রূপমতি, রূপমতি, রাজা চন্দ্রবর্মা, তার কাছে যাওয়া যায় না? ডাকাতির স্বামী উনি, কটকটির বাবা। উনি তো রাক্ষসীদের সঙ্গে ঘর করেছেন। উনি নিশ্চয় জানেন রাক্ষসীদের গতিবিধি, ওদের জাদুর হাত থেকে বাঁচার উপায় উনি বলতে পারবেন। কিন্তু কিন্তু মা, উনি তো নিজেই বন্দী রয়েছেন। উনি, তাতে কি হয়েছে? আমরা বন্দিশালায় যাব। এখন আর নিজেদের বিপদের কথা ভাবলেই চলবে না রূপমতি। আমার বিজয়কে রক্ষা করতেই হবে। চলো মা, চলো চলো মা, চলো। কিরে শঙ্খিনী, কি বলেছিলাম আমি তোকে? আমাদের ঝিনুকমালা এই সমস্ত ব্যাপারে যাকে বলে পটু, সে শত্রুই হোক আর কাছের মানুষই হোক, খুঁজে ও বার করবেই। দেখ কি সুন্দর তো সুবর্ণ কুমারকেও খুঁজে নিয়ে এলো। কি হলো শঙ্খিনী, তোর মুখের অমন অবস্থা কেন? এত কাল পর তোর সুবর্ণকে তুই খুঁজে পেলি, তুই খুশি নস? দেখুন না রানীমা, সুবর্ণ কুমার। কি হয়েছে সুবর্ণ কুমারের? এ আমার সুবর্ণ নয় রানীমা, এ অন্য এক সুবর্ণ। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি তোর সুবর্ণ কুমারের ঠিক সন্ধান দিতে পারিনি? না রানীমা, আমার সুবর্ণ তো আমাকে চিনতেই পারছে না, ওর কিচ্ছু মনে নেই। আহ, কেন বারবার এক কথা বলছেন? আমি তো বললাম আপনাকে আমার সব মনে আছে, কিচ্ছু ভুলিনি আমি। শঙ্খিনী, ও তো বলছে ওর সবই মনে আছে। আছে, কিন্তু ওর স্মৃতিতে আমার জায়গায় ঝিনুকমালা রয়েছে। ওর স্মৃতি, মন প্রাণ জুড়ে শুধুই ঝিনুকমালা রয়েছে। আপনি বলুন রানীমা, এ কি আমার সুবর্ণ হতে পারে? রাজা চন্দ্রবর্মা, রাজা চন্দ্রবর্মা, রাজেন্দ্রাণী, আপনি? আমাকে রাজা বলে লজ্জা দেবেন না রাজেন্দ্রাণী। এ কথা বলবেন না রাজা চন্দ্রবর্মা। যৌবনে আপনার প্রতাপ, আপনার তেজ, আপনার শৌর্য আমি নিজের চোখে দেখেছি। আপনার পরোপকারের কাহিনী সবাই জানে। তাই আজ এই বিপদের দিনে আমার পুত্রবধূকে নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের সাহায্য করুন রাজা। রাজেন্দ্রাণী, আজ আমার ক্ষমতা বড়ই সীমিত, তবু বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? ওই রাক্ষসী কটকটি
জাদু বলে মহারাজকে আকারে ছোট করে দিয়েছেন, একটা ছোট খাঁচায় বন্দি করে রেখেছেন মহারাজকে। রাজা চন্দ্রবর্মা আকারে ক্ষুদ্র করে দেওয়া মানে রাজা বিজয়ের পরমায়ু ক্রমশ কমে আসবে। আর আমার আশঙ্কা যে আগামী 3 দিনের মধ্যে রাজা বিজয়ের পরমায়ু নিঃশেষ হয়ে যাবে, ওকে আর বাঁচানো যাবে না। আমার কি মনে হয় বলতো শঙ্খিনী, সুবর্ণকুমার তো বহুকাল পর ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠেছে। ওর স্মৃতিটা একটু অগোছালো হয়ে গেছে। রাজপুরীতে ফিরুক, একটু বিশ্রাম নিক, তারপরও সব মনে পড়ে যাবে। কি বলিস ঝিনুকমালা? হ্যাঁ রানীমা, দিদি রানীমা তো ঠিকই বলেছেন। আর শোন শঙ্খিনী, তুই তো আমার মেয়ের মতো, আর সুবর্ণকুমার আমার জামাইয়ের মতো। আজ থেকে অচিনপুরের রাজপুরীতে আমি আমার মেয়ে আর আমার জামাইকে নিয়ে থাকব। চল আমার সঙ্গে। তোদের আর কষ্ট করে ফিরতেও হবে না, আমার সঙ্গে আমার উড়নঝুরিতেই তোরা ফিরবি। চল আমরা অচিনপুরের দিকে রওনা দিই। আয়। ধীরে ধীরে রাজা এইভাবে শেষ হয়ে যাবে, আমরা আমরা কিচ্ছু করতে পারবো না। না না না, কোনো একটা উপায় বলুন, কোনো একটা উপায় বলুন। আমার চোখের সামনে আমার ছেলেকে মরে যেতে আমি দেখতে পারবো না, আপনি কোনো একটা উপায় বলুন। কোনো উপায়। আমায় ক্ষমা করবেন রাজেন্দ্রানী, কোনো উপায় আমার জানা নেই, কোনো উপায় আমার জানা নেই। তবে তবে একটা কথা আমি জানি, একজনেরই কি ক্ষমতা আছে রাজা বিজয়কে বাঁচাবার। কার ক্ষমতা আছে রাজা চন্দ্রবর্মা? কার ক্ষমতা আছে বলুন? তোমার মেয়ে কিরণমালা। অসীম শক্তির অধিকারিণী সে, সেই একমাত্র পারে রাজা বিজয়কে বাঁচিয়ে তুলতে। সত্যি পারবে আমার কিরণ তার বাবাকে বাঁচাতে? কিন্তু কি করে রাজা চন্দ্রবর্মা কি করে? মরে যায়। এখানে কি বুড়ো বুড়িদের শোক সভা বসেছে নাকি? লা সব কটা পাকা চুলের মতো এক হয়েছিস যে বড়। তোরা দুই বুড়িতে মিলে বাবা জীবনের জন্য শোক প্রকাশ করছিস? এত আদিক্ষেতা তোদের। হেলা রাধুনী, বাবা যেমন না হয় ওর ছেলে, ও শোক করতে পারে, ওরা তো আদিক্ষেতা কেন? লা রাজা চন্দ্রবর্মা বাবা জীবনের জন্য কান্না পাচ্ছে বুঝি? সবকটা মনীষীর ছা মিলে রাক্ষসীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে লেগেছিস? যা যা এখান থেকে যা। এর যদি এই 3 মাতাকে আমি এক হতে দেখেছি, তাহলে কারুর ধরে আর মুন্ডু থাকবে না। যা।